24 লাইন্স কমপ্লিট করে আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। আগের দিন আমরা দেখেছিলাম এই 12 লাইনটা করেছিলাম, তারপর আমরা 13 রোতে গিয়ে 15টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তারপর 45টাকে স্কিপ করে রেখেছিলাম, স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছিলাম, আর 45টা চেন তৈরি করেছিলাম, তারপর 40টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। এই 25 রোতে বা 25 লাইনেও ঠিক একইভাবে তাই হবে। 15 সিঙ্গেল ক্রোশেট, 45 স্কিপ করব সিঙ্গেল ক্রোশেট, আর সেই জায়গায় 45 চেন তৈরি করব আর 40 সিঙ্গেল ক্রোশেট করব। প্যাটার্ন এটাই। এভাবে করে নেক্সট লাইন বা রো থেকে 100টা করে সিঙ্গেল ক্রোশেট করে 12টা লাইন কমপ্লিট করব। একই সেই সিঙ্গেল ক্রোশেটই করতে হবে। অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরছি। আমার উল লেগেছে 50 গ্রাম মতো, আমি 100 গ্রামের গোলা নিয়েছিলাম, এতটা উল বেঁচেছে। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এবারে ভাঁজ করব এইভাবে। দেখো দুপাশের যে মাঝের ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গা দুটোকে একসাথে রেখে একটা সাইড লম্বা, একটা সাইড নিডল দিয়ে স্টিচ করে দেব। আর যখন আমার কাজটা শেষ হয়েছিল তখন আমি একটু সাইডে সুতোটা বেশি করে রেখে সুতোটাকে কেটেছিলাম, যাতে এই সুতোটা দিয়েই সেলাইটা করে দিতে পারি। তো এইভাবে করে দেখো আমি পুরোটা স্টিচ করে দেব, লম্বা এক পাশ আর পাশের ছোট ছোট দুপাশ। দেখো কমপ্লিট হয়ে গেল। এবারে উল্টে দিচ্ছি, উল্টে দিলেই দেখতে পাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের আইফোন পকেট বলতে পারো, পাউচ বলতে পারো, বা যে কোনো ফোনের জন্য ফোন ব্যাগ বলতে পারো। কি কিউট না বলো? এই কমপ্লিট টিউটোরিয়ালটা যদি একবারে দেখতে চাও তবে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, কারণ ফেসবুক পেজে তো এত বড় ভিডিওটা একসাথে আপলোড করতে পারবো না বা পোস্ট করতে পারবো না। তো তোমরা একই নামের সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস আমার ইউটিউব চ্যানেলের নাম, সেখানে সম্পূর্ণ ভিডিওটা আমি পোস্ট করব। তোমরা একবারে পুরোপুরি ভিডিওটা দেখতে পাবে ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজেও পুরোটাই দেখতে পাবে, সেটা আমি দুটো পার্টে পোস্ট করব। এখনও কিন্তু শেষ হয়নি, একদম চলে যেও না, পুরো ভিডিওটা দেখে নাও। এখানে এসেই পাবে দুর্দান্ত একটা ইউনিক আইডিয়া। এতদিন তো ক্রোশেটের আইফোন পকেট বা পাউচ বা ফোন ব্যাগ যাই বলো দেখেছো, কিন্তু আমার এখানে যে ইউনিক আইডিয়াটা তোমরা পাবে আমি আশা করি আজ অবধি কোথাও পাওনি তোমরা, কারণ এটা আমার একদম মস্তিষ্ক প্রসূত একটা আইডিয়া, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখে তো বুঝতেই পারছো আমি একটা অ্যাপেল ড্র করছি, আর এই অ্যাপেলটা হবে তোমার অ্যাপেলের যে 6 কালার্স একটা অ্যাপেলের লোগো আছে, সেই অ্যাপেলের লোগোটা আমি এই আইফোন পাউচটা বা পকেটের মধ্যে বানাবো ওপরে। এই দেখো আমি অ্যাপেলটা ড্র করে নিলাম। এইবারে এটাকে একটু পিন দিয়ে সেটে দেব, দিয়ে তারপর কি কি করছি পরপর স্টেপগুলো দেখে নাও। আমার এই ইউনিক আইডিয়াটা তোমাদের কীরকম লাগছে সেটা কমপ্লিট ভিডিওটা দেখার পরে তারপরে আমায় কমেন্ট বক্সে জানাবে। সবার প্রথমে একটা নিডল নিলাম আর একটু সাদা রঙের সুতো নিয়েছি, সেটা দিয়ে এই অ্যাপেলের লোগোটার আউটলাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে করতে হবে, আমি অফলাইনে করে ফিরছি। এবারে এক এক করে 6টা কালার ইউজ হবে, 6 কালার্স এখানে ইউজ করব। তো দেখে নাও, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের মাধ্যমে করব। তো কিভাবে করছি আমি একটা দুটো দেখিয়ে দিলে পরেই তোমরা বুঝতে পারবে পুরোটা কিভাবে হচ্ছে। অ্যাপেলের যে এই লোগোটা আছে 6 কালার্স, এই লোগোটাই আমি বানাবো। চেনটাকে কমপ্লিট করে নিলাম, আর চেনটার মাপটা রয়েছে অ্যাপেলের যে আউটলাইনটা করেছি তার মাপে করেছি। এবারে প্রথমের চেনটাকে স্কিপ করে সেকেন্ডের চেনটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম,
তারপরেরগুলো ডাবল ক্রোশেট করলাম। ডাবল ক্রোশেটগুলো আমার যে আউটলাইনটা আছে সেই আউটলাইনের সাথে ছোট বড় করে করতে হবে, যাতে শেপটা অ্যাপেলের শেপ আসে। এবারে মাঝে দুটো সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে আবার যথারীতি ডাবল ক্রোশেট করছি তিনটে ছোট বড় করে করব, যাতে করে শেপটা ঠিক থাকে। তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে কমপ্লিট হবে লাইনটা। দেখো লাইনটা কমপ্লিট হয়ে গেছে আর শেপটাও মোটামুটি আমাদের আউটলাইনের সাথে একদম ঠিক আছে। এবারে কি করব, গ্রিন কালারের সুতোটা দিয়ে আর এই যে নিডলটা দেখতে পাচ্ছ, এই নিডলটা দিয়ে সেট করে দেব, স্টিচ করে সেলাই করে সেট করে দেব। তারপরে নেক্সট স্টেপগুলোতে যাচ্ছি। এই হয়ে গেল আমাদের ফার্স্ট লুপটা। এবারে চলো সেকেন্ড লাইন তৈরি করব। নিয়ে নিলাম আমি ইয়েলো কালারের সুতো, দেখো হয়ে গেল। এবারে অরেঞ্জ কালার, তারপরে রেড কালার। এই লাইনটা আবার আমি তোমাদের করে দেখাচ্ছি। এই একইভাবে হবে, তাই আমি সবগুলো লাইন আর দেখাচ্ছি না। যেটা দেখানো খুবই দরকার ছিল শেপটা অ্যাপেলের, সেটা আমি দেখিয়ে দিয়েছি। আর এই যে প্লেন লাইনগুলো হবে তার একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুটো চেন তৈরি করলাম, তারপরে ডাবল ক্রোশেট করছি। আর শেষে যে অ্যাপেলের খাওয়া অংশটা সেই জায়গাটায় গিয়ে সিঙ্গেল ক্রোশেট করব, তাতে করে শেপটা ঠিক থাকবে। একদমই আউটলাইনের শেপে শেপে বানাতে হবে, যাতে করে অ্যাপেলের শেপটা একদম পারফেক্ট আসে। একদম শেষে পৌঁছে গেছি। এখানে এসেই দেখো সিঙ্গেল ক্রোশেট করতে হবে, তবে অ্যাপেলের যে খাওয়া অংশটা সেই জায়গাটা একদম পারফেক্ট থাকবে। এখানে স্লিপ স্টিচ করে দিলাম একটা। এবারে সুতোটাকে কেটে নিলেই রেড কালারের সুতোর কাজও হয়ে গেল। এবারে এই কালারটা একই রকমভাবে হবে, হয়ে গেল। এবার স্কাই কালার দিয়ে আবার সেই প্রথমের মতন ওই শেপটাকে ঠিক রাখতে হবে, তারপর স্টিচ করে দেব। একদম কমপ্লিট হয়ে গেল। আইফোনের কালারফুল অ্যাপেলের লোগো দেওয়া আইফোন পকেট বা পাউচ বা আইফোন ব্যাগ বলতে পারো। তা চলো একটু আইফোনটা রেখে দেখি কীরকম লাগছে। বলো আইডিয়াটা ইউনিক হলো তো? এভাবে নিতে পারো, ব্যাগের সাথে অ্যাটাচ করে নিতে পারো। আমি ব্যাগের সাথে অ্যাটাচ করেও তোমাদের দেখাচ্ছি। এই ব্যাগটাও আমার তৈরি করা, তোমরা তো দেখেইছো এই ব্যাগেরও টিউটোরিয়াল। আর না দেখে থাকলে দেখে নিও, আমার পেজে আছে, ইউটিউব চ্যানেলে আছে।